হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। হঠাৎ কি মনে হলো যে না ক্যামেরাটা অন করি, সারাটা দিন যেভাবে কাটাবো ছোট্ট একটা ভ্লগ হলেও তোমাদের সাথে শেয়ার করব। আসলে কোনো প্রিপারেশন না, এমনিই আরকি হুট করে মনে হলো। আমার তো মাথায় মাঝে, মাঝে ভূত চাপে, মানে এরকমই আমি। যেদিন মনে হয় যে না আমি ভ্লগ করব না, আমার ভালো লাগছে না, সেদিন আমি ভ্লগ করবই না। আর যেদিন মনে হবে যে না মানে ভ্লগ করব সেদিন সেভাবেই ভ্লগ করি। মানে হঠাৎ, হঠাৎ করে আমার প্ল্যান হয়ে যায়। মনে হয় কাজ করতে, করতে না এবার ক্যামেরাটা অন করি তো এবার ভ্লগটা করি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক এই অগোছালো ভ্লগই তোমাদের অনেকেরই ভালো লাগে। আমার এইটুকুনিতেই আমি সন্তুষ্ট, এইটুকুনিতেই আমি খুশি। তোমরা যে আমাকে এভাবে অ্যাকসেপ্ট করেছো এটাই আমার ভালো লাগে আরকি। আমার প্রবলেমে তোমরা পাশে থাকার চেষ্টা করো। কমেন্ট করে হোক, যেভাবেই হোক, এটাই অনেক। মুখের কথা দিয়েও আজকাল কেউ পাশে থাকে না। মানে কি বলবো? সেখানে তোমরা যদি কমেন্টে দুটো ভালোবাসার কথা লেখো সেটাই আমার কাছে যথেষ্ট। মানে আমি কথার কথা বলছি। আজকাল যা দিনকাল পড়েছে, মুখের কথা দিয়েও কেউ আরকি মিষ্টি মুখে কথা বলতে পারে না। যাক, এদিকে দেখো ঘরদোর মোছা শুরু করলাম। আর বরের কিন্তু তোমার স্নান হয়ে গেছে। মানে স্নান-দান হয়ে গেছে। তো তারপর থেকেই আরকি ভ্লগটা শুরু করেছিলাম। আর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো তো করতেই হবে। ঠান্ডাটা মানে কাশিটা কমে গেছে, কিন্তু এখনো না ওই ধরো মাথা যন্ত্রণা বা ওয়েদার এত খারাপ না, মানে ঝরঝরে ওয়েদার না হলে দেখবে শরীর সুস্থ হতে চায় না। আর আমার একটু ঠিক হয়েছে, আবার বরের আবার শরীরটা একটু খারাপ হয়েছে, মেয়েরও একটু কাশি সর্দি লেগেছে। মানে মোটামুটি সবারই একই অবস্থা। কি করা যাবে? ওয়েদারের সাথে তো একটুখানি চলতে হবে আমাদের। বর্ষা আমাদের চায় একটু ঠান্ডা গরম লাগাতে, একটু জ্বর দিতে। আমি সেদিন উজ্জ্বলকে বলছিলাম, জানো উজ্জ্বল যখন ছোট ছিলাম না, যখন এই ঠান্ডা গরমটা লাগতো, মা কি করতো, এক ধরনের পাতা আছে আমাদের ওদিকে, কি তামাক, বন তামাকের পাতা না কি একটা বলতো। তো মা ওই পাতাটা খুঁজে, খুঁজে নিয়ে আসতো, এনে এই পাতাটাকে ভালো করে বেটে পায়ের তলায় ভালো করে ডলে দিত। আর ওটা ডলার পর না পুরো একদম সে পুরো শরীরটা ছেড়ে দিত, হাত পা ঠান্ডা হয়ে যেত। আর তারপরে খানিকক্ষণ মা বসিয়ে রেখে বলতো এবার গরম জল করে দিত, উষ্ণ, উষ্ণ গরম জল, বলতো স্নান কর। আর এটা না বেশিরভাগই বিকেলের দিকে মাই স্নানটা করাতো। আর জ্বর আসলে তো আলাদা ব্যাপার। তখন মা ওই শুইয়ে, মনে আছে ছোটবেলায়, অ্যাম মানে বালিশে শুইয়ে মাথার নিচে একটা থালা বা একটা কলাপাতা পেতে দিত বা একটা প্লাস্টিক, তারপরে জল দিত যাতে জলটা আরকি বালিশটা ভিজে না যায়। যখন খুব জ্বর হতো, খুব কাঁদতাম। আর আমি তো ভীষণ মানে নরম ছিলাম একটুতেই, মানে কাঁদতাম, ভেঙে পড়তাম। এখনের কথা আলাদা। তখন ছোট ছিলাম, তখন তো কিছুই বুঝতাম না, বা বুঝলেও একটু নরম স্বভাবের থাকে না অনেক মেয়েরা, যে মুখের ওপর মানে কেউ কিছু বললেও, মেরে গেলেও কোনো কথা বলতে পারে না। আমাকে না একবার স্কুল থেকে আমি বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পথে আমাদের এখানে একটা বাগান আছে। মানে রাস্তার দুপাশে বাগান, মাঝখান দিয়ে রাস্তা। এবার ওখান থেকে তো আসতে ভয়ই পায় মোটামুটি, সবাই ভয় পেত, আমাদের বান্ধবী যারা ছিলাম। এবার আমি সেদিন একা, একা স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। তো ওখানে না একটা কোথায় ভীমরুলের চাক বা বোলতার চাক ভেঙেছিল। ভীমরুল নয়, বোলতার চাক। তো এবার কোথা থেকে আমি হেঁটে, হেঁটে আসছি, এক ঝাঁক এসে না আমাকে জড়িয়ে ধরে ২-৩ খানা কামড় দিয়েছে মুখের ওপর। আর আমি সেই ভ্যা, ভ্যা করে কাঁদতে, কাঁদতে বাড়ি পর্যন্ত গেছি। মা বলছে, "কি হয়েছে, কি হয়েছে?" আমি বলছি, "এই দেখো কামড়েছে।" আর তো সবাই হাসছে। তারপরে মানে হাসি পাওয়ারই ব্যাপার। কারণ আমি ওখান থেকে দৌড়ে চলে আসবো সেটা নয়। আমি ওখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বেশ কটা কামড় খেয়ে তারপরে বাড়ি এসে মায়ের কাছে এসে কাঁদছি। মানে চিন্তা করো আমি কতটা বলদ ছিলাম। তারপরে মা সেই চুন-টুন দেয় না, চুন দিয়ে দিল। তারপরে ব্যথা তো ছিলই, তারপরে আস্তে, আস্তে কমে গেছে। তো এইরকমই আরকি আমি। একটা মানে কেমন একটা সাদাসিধে টাইপের মানুষ ছিলাম। সবার সাথে মিশতে ভালোবাসতাম। যে যতটুকুনি যেভাবে বলতো, একটুখানি ভালোবাসা দিলেই আরকি গলে যাওয়ার মতো পাত্রী আমি। তো যাকে দেখো এদিকে অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আর এবার এদিকে আজকে তো বাজার করতে হবেই, যেভাবেই হোক আরকি। বাজার-টাজার করে রান্না করতে হবে। তবে আজকে বাজারের দায়িত্ব বরকে দিয়ে দিয়েছি। কারণ কি বলতো? ও না অনলাইনে ওই কোথায় একটা মানে বাজার, বাজার কি বলে? শপিং, ধুর বাবা! গ্রসারি নয়, ওই আমরা যে বাজার করি আরকি, ভেজ, ভেজ নয়, সবজিপাতি আরকি। হ্যাঁ, তো আনাজপাতি সেই সমস্ত দেখেছে কোথায়, আমাকে বলছে, "কণিকা, আমার কাছে বসে, বসে দাম মেলাচ্ছিল। আলুর দাম কত, বাজারে কত দাম নেয়, ওখানে কত দাম। তারপরে চাল কুমড়োর কত দাম, লাউয়ের কত দাম।" এবার আমি যেগুলো, যেগুলো জানি সেগুলো বলছিলাম। তো বলছে, "না, ঠিকঠাকই দাম আছে। তাহলে আমি তোমাকে এখান থেকে কয়েকটা জিনিস বাজার করে দেবো।" তাই আমি বললাম, "ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়েছে তাহলে করো।" তো ১ম এ ভাবছিলাম না করব। তারপরে ভাবলাম যে না, ওর হয়তো ইচ্ছা হয়েছে এটা, যে আমাকে একটু বাজার করে দেবে। তো বলছে, "এবার থেকে আমি তোমাকে বাজার করে দেবো।" আমি বলি, "ঠিক আছে চলো, করো তাহলে দেখি।" তো আমি বললাম, বলছে, আমাকে বলল, "কি, কি বাজার করবো?" তো আমি বললাম, "তোমার যা, যা ইচ্ছা তাই, তাই করো।" তো দেখলাম লতি করেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি।
একটুখানি ওল করেছে, তারপরে আর কি যেন করেছে। তো পরে তোমাদের দেখাবো যে কি বাজার করেছে আর কি। আর এদিকে জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর এখন তো ওয়েদার খুব খারাপ, মানে বুঝতেই পারছো, কোনো রকমের জামাকাপড়গুলো মেলে দিলাম। জানি না এগুলো কবে শোকাবে, তবে যবেই শোকাক অসুবিধা নেই। জোরে বৃষ্টি আসলে ভিজে যায়, এটাই হচ্ছে ব্যাপার, তখন আবার তুলে ঘরে রাখতে হবে। কারণ আমার ব্যালকনি দিয়ে তো মোটামুটি ভিজে যায়, তোমরা জানোই জল জোরে বৃষ্টি হলে। তো তারপরে ওকে অনেক কষ্ট করে রাজি করালাম একটু ছাতু খাওয়ার জন্য, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে। বাজার গোছাতে হবে, রান্না করতে হবে, পুজো দিতে হবে। তো সবকিছু করতে গেলে না চা খাওয়ার আজকে টাইম হবে না। তোকে বললাম এক কাজ করো, পেট ভরার মতো একটু ছাতু গুলাই, ছাতু খেয়ে নাও। প্রথমে নানা করছিল, তাই আমি বললাম দেখো তুমি না খেলে কিন্তু আমিও খাবো না, তাহলে সকাল থেকে দুজনেরই না খাওয়া। তো তারপরে বলছে যে ঠিক আছে গুলিয়ে নিয়ে আসো। তো তারপরে পারমিশন পেয়ে এদিকে ছাতু গোলাতে চলে এসেছি। ছাতুটা গুলিয়ে নিয়ে তারপরে ওকে গিয়ে দিয়ে দেবো। তারপরে দুজনে মিলে একসাথে খেয়ে তারপরে ঘরে এসে এদিকে বাজার টাজার গুছিয়ে আমি রান্না করব। তো এদিকে মেয়েকে বলছিলাম, প্রথমে বললাম খাবি, প্রথমে বলছে খাবো না। তো হয়তো ভেবেছে আমাদের কম পড়ে যাবে, ওই জন্য বলছে খাবো না। আমি তাও বললাম খা একটুখানি, বলছে না আমি খাবো না। ও আবার একটু লেবু দিয়ে দিলে টক টক জিনিসটা খেতে ভালোবাসে। তো তারপরে আমাকে উজ্জ্বল বললো যে না আমি আর খাবো না। তো তারপরে ও বলছে কি মা তাহলে তুমি আমাকে বাবার থেকে একটু দাও। তোকে একটু ঢেলে আবার দিলাম, যদিও খাইনি, দু চুমুক দিয়ে বলছে আমি আর খাবো না। আর এদিকে দেখো তারপরে আমি ছাদে চলে এসেছি, আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান করে আমি একটাই নতুন কট সেট পরে নিয়েছি। তো মাঝে মাঝে ইচ্ছা করে, সবসময় নাইটি পরতে ভালো লাগে না, তো ভাবলাম যে না এখন থেকে এরকম মাঝে মাঝে পরবো। এবার পুজো দেবো আর কি। স্নান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। তো স্নান শ্যাম্পু মানে স্নান করা হয়ে গেলে তারপরে না একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো ভাবলাম যে রান্নাঘরে না রান্না করতে আমার অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজতে চায়। এখন যদি রান্না না করি, তারপরে সবজিপাতি গুছানো আছে, পুজো দেওয়া রয়েছে, আমি করে উঠতে পারবো না। তো দেখো কি অর্ডার করেছে আমি তোমাদের দেখাচ্ছি। কলা অর্ডার করেছে, কারণ ওর কলার তরকারি খেতে ইচ্ছা হয়েছে, কাঁচা কলার তরকারি পনির দিয়ে আলু দিয়ে। আর এদিকে লতি অর্ডার করেছে 2 আটি 1 কেজি। আমি বলেছিলাম যে নিরামিষ তরকারি তো কলার তরকারি, একটুখানি ধনেপাতা অর্ডার করে দিও, খেতে ভালো লাগবে। তো বললো ঠিক আছে। আর তো এই সবই আর কি অর্ডার করেছে। আর এই যে ব্যাগে যে বাজারগুলো, এইগুলো বাজার থেকে আনা হয়েছে। তো দুতরফাই আর কি বাজার আনা হয়ে গেছে, কিছু করার নেই, মানে এগুলো না জেনেই হয়ে গেছে। তো এদিকে দেখো তোমার বেগুন লম্বা লম্বা, আর হচ্ছে আর কি আছে পটল, তারপরে রয়েছে ভেন্ডি, এই 3টেই আছে বোধহয়। আর ওদিকে লতি রয়েছে, লতিটা আমি এখন করব না, পরে বেছে রাখতে হবে, কারণ লতি বেছে না রাখলে না একদিনে করে ওঠা যায় না এত কাজের মাঝে। ধীরে সুস্থে সকাল থেকে ধরো কোনো কাজ থাকে না, তাহলে মানে অল্প স্বল্প শুধু রান্না বান্না থাকে তাহলেও হয়, কিন্তু এত কাজের মাঝে লতি বেছে আর সেদিন খাওয়াই আর হবে না 5টার আগে। তো এদিকে দেখো গাছের থেকে চাল কুমড়ো পেড়ে আনা হয়েছিল। আগের দিন একটা চাল কুমড়ো করেছিলাম, আর একটা চাল কুমড়ো ছিল। তো সেই চাল কুমড়োটাই ভাবছি যে আজকে রান্নাটা করি। আর উজ্জ্বল চাল কুমড়ো খেতে ভীষণ ভালোবাসে, মানে আমি যেভাবে রান্না করে দিই, একটুখানি হালকা তেলটা একটু বেশি দিতে হবে, মানে একদম সেই গ্যাদগেদে টাইপের হবে না। আমি আগে প্রেসারে সেদ্ধ করে নিই, তারপরে একদম পুরো শুকনো শুকনো করে একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবে কি যে দারুণ খেতে লাগে, মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি উজ্জ্বলকে বলছিলাম জানো, উজ্জ্বল ছোটবেলায় চাল কুমড়ো খেতে খুব ভালোবাসতাম। ও বলছি কি হ্যাঁ আমার এইরকম ভাজা খেতে ভালো লাগতো। তো এই চাল কুমড়োটা না একটু বড় হয়ে গেছে, মানে আটিগুলো দেখছি একটু শক্ত শক্ত হয়ে গেছে, তবে আগের দিনেরটা একদম পুরো কচি ছিল। আর এদিকে চাল কুমড়োটা সেদ্ধ বসিয়ে দিয়েছি একদম ছিটে ফোটা জল দিয়ে, কারণ চাল কুমড়ো দিয়ে তো জল বেরিয়েই যায়। আর এদিকে দেখো আমি অর্ধেক রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি পুজো দিতে। তো পুজোটা কমপ্লিট করব। আর এদিকে গাছের ড্রাগন ফল হয়েছিল, তো সেই দিয়ে আর কি পুজোটা দিয়ে দিচ্ছি। আর গাছের থেকে তো প্রচুর ফুল হয় আমাদের টুকটাক, তো সেই ফুল সব তুলে নিয়ে এসেছি। কারণ কি বলতো, ওই রান্না করতে করতে যদি এখন পুজো না করি না, আমার পুজো করতে অনেক লেট হয়ে যাবে, রান্না করতেও লেট হয়ে যাবে। আসলে একা একা সবকিছু সামলাতে গেলে এইভাবেই আর কি, হড়বড়ি করে সব কাজ না করলে আমি পরে গিয়ে এডিট করে উঠতে পারবো না। তখন ওই এডিট করে তোমাদের কাছে কোনোদিন ভিডিও পৌঁছাবে, কোনোদিন পৌঁছাবে না, কোনোদিন 7টা বাজবে, কোনোদিন 8টা বাজবে। তবে এবার থেকে চেষ্টা করব ভ্লগ দেওয়ার, কারণ সত্যি কথা বলতে ভ্লগ সেভাবে দেওয়াই হয় না আর করাও হয় না। তো ভেবেছি যেদিন যেদিন আমার মনে হবে যে না, চেষ্টা করবো আর কি যে একটু রেগুলারিটি যাতে মেনটেন করতে পারি, তার মধ্যেও তো ফাঁকি হয়েই যায়। তবে শর্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যতটুকুনি সম্ভব।
তো দেখো এদিকে কলা টলা সব ভাজা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর কলা আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর এরকম একটু রসিয়ে কষিয়ে রান্না না করলে না ভালো লাগে না, তো ওই জন্য আর কি সুন্দর করে রান্না করলাম, মানে রান্না করার চেষ্টা করছি। তো সুন্দর করে মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি আমি কি কি দিয়েছি বলছি, টমেটো দিয়েছি, আদা, লঙ্কা, এই সমস্ত দিয়ে জিরে, মানে যা যা নিরামিষ মশলা লাগে সব দিয়েছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এবার মশলাটাকেও ভালো করে কষিয়ে নিলাম, আর কলা আলু তো আগের থেকে ভেজে নিয়েছিলাম, তো যত কষানো হয় তত কিন্তু খেতে ভালো হয়, এটা একটা ব্যাপার রয়েছেই। তো এবার এটাকে আমি এই কাঁচের এটা দিয়ে ঢাকা দিতে গেছিলাম, পরে দেখলাম না এটা দিয়ে হবে না, এটা দিয়ে ঝোল উঠলে পড়ে যাবে। আবার একটা স্টিলের প্লেট দিয়ে ঢাকা দিলাম, মানে থালা দিয়ে। তো পনিরটা আগে ভেজে নিয়েছিলাম, পনিরটা আবার দিয়ে দিলাম, আলু কলা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি কুচি করে দিলাম, মানে এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবে যারা নিরামিষ রান্না বান্না খাও। ওই নিরামিষ রান্না মানেই অনেকে ভাবে একদম সাদামাটা, তার মধ্যে কোনো কিছু থাকবে না, না গো ভালো লাগে একটু যদি সুন্দর করে করতে পারো মাঝে মাঝে, দেখবে সুন্দর লাগবে খেতে। তো তারপরে এদিকে করছিলাম চাল কুমড়ো। তো চলো আজকের গল্প এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।